আমার প্রিয় সন্তান, যদি আজ তোমার কাছে আমার বার্তা পৌঁছায় এবং তুমি তা শুনতে পারো, তাহলে নিশ্চয়ই সেই শক্তি তোমার ঘরে আসবে। আর যখন তিনি তোমার ঘরে প্রবেশ করবেন, তখন সমগ্র পৃথিবী বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে উঠবে। কারণ তিনি যখন কারো ঘরে আসেন, তখন সেই ব্যক্তির ভাগ্য খুলেই যায়। তিনি কেবলমাত্র সৌভাগ্যবানদের ঘরেই আসেন। আমার সন্তান, এখন তোমার ভাগ্যর দুয়ারও খুলছে। কারণ তুমি যেসব কাজ করছো তা তাঁকে আকর্ষিত করছে। তুমি যতটা তাঁর জন্য আকুল, তিনিও ততটাই ব্যাকুল তোমার জীবনে প্রবেশ করার জন্য। অর্থাৎ তিনি খুব শীঘ্রই তোমার ঘরে প্রবেশ করবেন। কিন্তু তার আগে আমার সন্তান, তোমাকে কিছু এমন কাজ শুরু করতে হবে যা তাঁর আগমনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে, যেন তিনি আসার সঙ্গে সঙ্গেই তোমার কাজ দেখে সন্তুষ্ট হয়ে যান। আজ আমি তোমাকে এমন দুটি শক্তির কথা বলবো যারা তোমার ঘরে প্রবেশ করবেন, এবং তাদের আগমনের পর তোমার জীবন হয়ে উঠবে সুখের এক জীবন্ত উদাহরণ। আমার সন্তান, তুমি এটাও ভালো করে জেনে নাও, এই শক্তির আগমন কেবলমাত্র কিছু সৌভাগ্যবানদের ঘরে হয়। পৃথিবীর সব মানুষ এই শক্তিকে পেতে চায়, কিন্তু তাদের আগমন নির্ভর করে কার কি ভাগ্য এবং কর্মের উপর। কখনো কখনো অজান্তে করা কিছু ভালো কাজও তাদের আকর্ষণ করে ফেলে। আবার কেউ কেউ জেনে বুঝে এমন কাজ করে যাতে তারা আকৃষ্ট হন। তাঁরা যখন তোমার জীবনে প্রবেশ করবেন, তখন শুধুমাত্র আসবেন না, বরং সঙ্গে নিয়ে আসবেন এমন সব আনন্দ ও ঐশ্বর্য যা এখনো পর্যন্ত তোমার জীবনে অসম্পূর্ণ ছিল। আর সত্যিটা হলো, যদি তুমি আজ মন দিয়ে আমার কথা শোনো এবং বুঝো, তাহলে নিশ্চিতভাবে এই বার্তার শেষে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। এটা আমার প্রতিশ্রুতি। তাই আজ তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো ও বুঝো। কারণ এই বার্তা কেবল তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং তোমার বহু প্রতীক্ষিত সুখের সঙ্গে জড়িত। তাঁর আগমনের পর তোমার ঘর হাসি খুশিতে ভরে উঠবে। কিন্তু যখন কেউ তোমার ঘরে আসে, তখন সাধারণত বোঝা যায় না সে সৌভাগ্য বয়ে আনছে না দুর্ভাগ্য। এটি বোঝা যায় কেবল তখনই যখন সেই শক্তি সত্যিই ঘরে প্রবেশ করে। এই শক্তি যদি কোনো দিব্য শক্তি হয়, তবে তা তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। আর যদি নেতিবাচক শক্তি হয়, তবে তা ঠিক উল্টো হবে। তাই সন্তানের মতো শোনো, প্রত্যেক আগন্তুককে সম্মান ও ভালোবাসা দিয়ে বরণ করা উচিত। কিছু মানুষ এই সত্য জানে এবং তারা অতিথিকে ঈশ্বর জ্ঞান করে পূর্ণ শ্রদ্ধায় স্বাগত জানায়। যদি তুমিও এমন একজন হও, তাহলে প্রস্তুত হও সেই শক্তিকে বরণ করার জন্য। কারণ সে কেউ নয়, তিনি হলেন ভগবান মহাদেব ও মা লক্ষ্মী। তারা এমন রূপে তোমার ঘরে আসবেন যে তোমার তাদের সেই রূপে চিনে নেওয়া একান্ত প্রয়োজন। তাদের চিনে যদি তুমি মন থেকে তাদের অভ্যর্থনা করো, তবে তারা খুশি তো হবেনই, পাশাপাশি তোমার ঘর কখনো দারিদ্র্যে ভুগবে না। তবে তার আগে তোমাকে কিছু কাজ শুরু করতে হবে। তোমার মনে যদি বাবা মা অথবা পরিবারের প্রতি কোনো কষ্ট বা অভিযোগ থাকে, তা সম্পূর্ণভাবে মুছে ফেলো। তোমার মন পরিষ্কার ও হালকা রাখো, কোনো রকম দুঃখ বা মানসিক বোঝা বহন করো না। মা লক্ষ্মীকে আকৃষ্ট করার জন্য ঘরে সৌরভময় ও শুভ্র ফুল লাগাও। এই কাজগুলি করলে দেবতারা সন্তুষ্ট হবেন এবং তোমার ঘরে স্থায়ীভাবে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। আমার প্রিয় সন্তান, একটা কথা মনে রেখো, সুগন্ধে ভরা ঘর ছেড়ে মা লক্ষ্মী কখনো যেতে চান না। শান্তিপূর্ণ পরিবেশ তাঁকে খুবই প্রিয়। যদি ঘরে একটি মনমুগ্ধকর, সৌন্দর্যে ভরা পরিবেশ থাকে, তবে তিনি নিজেই সেই ঘরের দিকে আকৃষ্ট হয়ে আসেন। যেমন চুম্বক লোহার টুকরোকে আকর্ষণ করে নিজের দিকে টেনে আনে। কারণ সন্তান, যা কিছু যাকে প্রিয়, যদি তা তাকে দেখানো যায়, তবে সে নিশ্চয়ই তাতে আকৃষ্ট হয়। আর যদি তুমি মা লক্ষ্মীকে তুষ্ট করার সেই সমস্ত কাজ করো, তাহলে নিশ্চয়ই তিনি তোমার দিকে আকর্ষিত হবেন। এমনকি মহাদেবও সন্তুষ্ট হবেন। আজ তাঁরা তোমার ঘরে আসবেন এ বিষয়ে নিশ্চিত থেকো। তবে যখন তাঁরা আসবেন, তখন তোমার ঘরে যেন সম্পূর্ণ শান্তি বিরাজ করে এবং প্রত্যেকের মুখে যেন হাসি থাকে। যদি আজ তুমি এই বার্তা পেয়ে থাকো, তবে বুঝে নিও যে আজই মা লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করতে চলেছেন। আমার সন্তান, মনে রেখো, তাঁরা কি রূপে আসবেন? তাঁরা আসবেন এক নারী ও এক পুরুষ রূপে। নারীর হাতে থাকবে লাল রঙের মেহেন্দি, কপালে সিঁদুর ও লাল টিপ, ঠোঁটে থাকবে এক অপূর্ব হাসি। পুরুষের হাতে থাকবে ত্রিশূল, গলায় থাকবে সাপ।
তিনি তোমার দিকে তাকিয়ে হেসে বলবেন এমন কিছু কথা যা শুনে তুমি আনন্দে আপ্লুত হয়ে যাবে। আমার সন্তান, কিছু কথা থাকে যা সবার হৃদয় ছুঁয়ে যায়। এমন কথা শুনে মন ভরে ওঠে। তেমনই কিছু কথা তিনি বলবেন যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে। আর যদি তোমার হাতে একটি ফুল থাকে তাহলে অবশ্যই সেই ফুল তাদের অর্পণ করো। যদি সম্ভব হয় কিছু মিষ্টান্ন প্রস্তুত করো। এটি জরুরি নয় যে ক্ষীরি বানাতে হবে, বরং যে কোনো মিষ্টি জিনিস যা তুমি ভালোবাসা দিয়ে তৈরি করো তা গ্রহণ করবেনি। কিন্তু মনে রেখো, যেই মুহূর্তে তাদের পদার্পণ হবে তোমার ঘরে, সেই মুহূর্তে এক শক্তিশালী ঐশ্বরিক শক্তি তোমার ঘরে প্রবেশ করবে, যা আর সহজে যাবে না। তবে আমার সন্তান, সবথেকে বড় কথা, কখনো মনকে বিভ্রান্ত করো না। কোনো কাজই মন অশান্ত রেখে করো না। যা করবে একেবারে একাগ্রচিত্তে ও শান্ত মনে করো। যখন মহাদেব তোমার ঘরে আসবেন তখন তাদের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে দৃষ্টি রাখো। মনে মনে বলো, হে মহাদেব ও মা লক্ষ্মী, আজ আপনি আমাদের ঘরে এসেছেন। অনুগ্রহ করে আমাদের ওপর আপনার অশেষ কৃপা বর্ষণ করুন। আমাদের ঘর থেকে কখনো বিদায় নেবেন না। আমাদের সেই সব সুখ দিন যার জন্য সমগ্র জগৎ তৃষ্ণার্ত। আজ আমরা ধন্য, আমরা ভাগ্যবান। আপনার পায়ের স্পর্শে আমাদের এই ঘর হয়ে উঠেছে এক পূর্ণতায় ভরা স্বর্গ। অনুগ্রহ করে আমাদের পরিবারে আপনার আশীর্বাদ চিরকাল বজায় রাখুন। এই কথা মনে মনে ভাবো এবং বিশ্বাস রাখো যে আজ থেকেই তোমার ঘরে কোনো দারিদ্র্য আসবে না, কোনো দুঃখ থাকবে না। তুমি নিজেই খুব দ্রুত বুঝতে পারবে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে, দিন দিন তোমার উন্নতি হচ্ছে। যে কাজ আগে অসম্ভব মনে হতো, এখন তুমি তা অনায়াসে সম্পন্ন করতে পারছো। আমি তোমার মহাদেব জানাতে চাই, সে আসছেন। তাকে দেখে তুমি খুশিতে ভরে উঠবে। তার আগমনের সঙ্গে সঙ্গেই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে। তোমার জীবন এমন এক পথে চলবে যেখানে সেই সমস্ত স্বপ্ন সত্যি হবে যেগুলো এতদিন অসম্ভব বলে মনে করেছিলে। কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি, তোমার মহাদেব, যাকে তুমি সর্বাধিক ভালোবাসো, যিনি তোমার জন্মদাতা, তারাই তোমার ঘরে আসছেন। যদি তোমার মহাদেব তোমার পাশে থাকেন তবে এটা নিশ্চয় জেনে রাখো যে তিনি নিজে তোমার ঘরে আসবেন এবং সেখানেই অবস্থান করবেন। আর তাঁর পায়ে হাত রাখার সঙ্গে সঙ্গেই তিনি তোমাকে আশীর্বাদ প্রদান করবেন। তাঁর সেই আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি অভাব, প্রতিটি কষ্ট মুছে যাবে। সন্তান, তাঁর আশীর্বাদ পাওয়ার পর তোমার এমন সব কাজ সম্ভব হয়ে উঠবে যা এতদিন অসম্ভব ছিল। তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না, কোনো দুশ্চিন্তা তোমার জীবনকে গ্রাস করতে পারবে না। অনেক সময় একজন মানুষের মুখ থেকে বের হওয়া একটি মাত্র বাক্য কারো জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। কখনো কখনো কেউ কিছু বলে আর তা ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে, কারণ সেই ব্যক্তি হয় এক বিশুদ্ধ হৃদয়ের অধিকারী, সে হয় শক্তিতে পূর্ণ এবং অধিকাংশ সময় সেই ব্যক্তি হয় বয়সে বড়, যার কথায় ঈশ্বরের আশীর্বাদ নিহিত থাকে। যখন এমন কেউ তোমাকে কিছু বলে তখন তোমার মন ভরে ওঠে আনন্দে। মনে হয় যেন আত্মাও উল্লাসিত হয়ে উঠেছে। কারণ সন্তান, এমন কিছু কথা থাকে যার মধ্যে এক অপার শক্তি থাকে, যে কথা শুনলে হৃদয় এক অদ্ভুত বিশ্বাসে পূর্ণ হয়ে ওঠে যে এটা সত্যি হবেই, এটা ঠেকানোর ক্ষমতা কারো নেই। এই ধরনের কথা তখনই সত্য হয় যখন সেই কথা বলার সময় আসে, যখন বলার মানুষটা সঠিক হয় এবং সেই মুহূর্তে যখন মা সরস্বতী তাঁর জিভে বিরাজ করেন। যে কথায় মা সরস্বতীর আশীর্বাদ থাকে সেই কথা অবশ্যই ফলপ্রসূ হয়। এমন সময়ে মানুষ বুঝতেই পারে না কি ঘটতে চলেছে, কিন্তু যখন সেই কথাগুলো সত্যি হয়ে উঠতে থাকে তখন তার আনন্দের সীমা থাকে না। সন্তান, এখন তোমার জীবনে এমন এক নতুন সকাল আসতে চলেছে যা বহু অন্ধকারের পরে ঠিক যেন এক আলোকরশ্মির মতো উদিত হবে। যেমন ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তটা সবচেয়ে অন্ধকার হয়, তখন মনে হয় রাত যেন আরো ঘন হয়ে উঠেছে, কিন্তু সেটাই আসলে প্রভাতের সূচক। তাই যদি তুমি জীবনে অনেক কষ্ট ভোগ করছো বা এখনো করছো, তাহলে বুঝে নাও তোমার জীবনে সূর্যের আলো এসে পড়তে চলেছে। এক নতুন দিন, এক নতুন দিগন্ত আসছে যা তুমি কল্পনাও করোনি। তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, এক এমন পরিবর্তন যা কারো আগমনেই শুরু হবে। কারণ সন্তান, কোনো কোনো সময় কেউ আসে আর তার সঙ্গে সঙ্গে তোমার জীবন চমৎকারভাবে বদলে যেতে থাকে।
সব পরিবর্তন ঠিক সেই সময়ই হয় যখন তার সময় আসে। যতক্ষণ না সময় আসে কিছুই ঘটে না, আরেকবার সময় এলে এমন সব কিছু ঘটে যায় যা মানুষ ভাবতেই পারে না। তাই সন্তান, এখন থেকেই তোমার ঘরের সমস্ত শুভ কাজ শুরু করে দাও। যে কাজগুলো করলে তোমার জীবনে পরিবর্তন আসবে, সেই কাজগুলো আর দেরি না করে শুরু করো। কারণ সেই ব্যক্তি যিনি আসছেন তার আগমনেই শুধু তোমার হৃদয় খুশিতে ভরে উঠবে না, তোমার পুরো জীবনই নতুন এক আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। কিন্তু তোমাকেও তাকে খুশি করতে হলে এই বিষয়টা গভীরভাবে বুঝতে হবে, তোমাকে তার সঙ্গে প্রেম ভরা কথা বলতে হবে। আর যখন তুমি তার চরণ স্পর্শ করবে তখন তোমার হৃদয়ে এই অনুভূতি থাকা উচিত যে তুমি কেবল কোনো নারী নয়, বরং স্বয়ং এক দেবী শক্তির চরণ স্পর্শ করছ। সন্তান, তাঁর দেওয়া আশীর্বাদই তোমার জীবনে ফলপ্রসূ হবে এবং তা তোমাকে এক নতুন পথ দেখাবে। কারণ যে কোনো মানুষের দেওয়া আশীর্বাদ অন্যের জীবনে প্রভাব ফেলে, কিন্তু সেই আশীর্বাদ যা অলৌকিকভাবে কাজ করে তা একজন মানুষের জীবনের জন্য আশীর্বাদস্বরূপ এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। কখনো নিজের মনকে নিরাশ হতে দিও না, আর এই ভাবনাও কখনো মনে স্থান দিও না যে কারো আসা বা যাওয়াতে কিছু যায় আসে না। কারণ সন্তান, কখনো কখনো এমন একজন মানুষ তোমার ঘর থেকে চলে যায় যার যাওয়ার পর থেকেই তোমার জীবনে সব ওলট পালট হতে শুরু করে। ঘরের সেই পবিত্র শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। কারণ কে কোন শক্তি নিয়ে তোমার ঘরে প্রবেশ করছে তা তুমি না জানলেও চলবে, কিন্তু যদি তার উপস্থিতিতে তোমার জীবনে আনন্দ আসতে শুরু করে, তুমি বুঝো যে এমন কিছু পাও যা আগে কখনো পাওনি, তাহলে বুঝে নিও এই মানুষটির পদযুগল যেন ঘর ছাড়ে না। যদি সেই ব্যক্তি ঘর থেকে বিদায় নেয়, তবে নিশ্চিতভাবে মা লক্ষ্মীও তোমার ঘর থেকে বিদায় নেবেন। কারণ সেই ব্যক্তি যিনি ঈশ্বরীয় শক্তির বাহক হয়ে তোমার ঘরে এসেছেন, তার সঙ্গে সঙ্গেই সেই শক্তিও বিদায় নেবে। অনেক মানুষ থাকে যারা নিষ্পাপ ও নির্মল হৃদয়ের অধিকারী। তাদের মনে না থাকে কোনো হিংসা, না থাকে কোনো কপটতা। তারা একেবারে সহজ সরল হয়। দেখতে তারা এতটাই সাধারণ হয় যে কেউ কেউ তাদের পাগল মনে করে। কিন্তু তারা আসলে পাগল নয়, বরং এক দেবশক্তির অনুগ্রহে গঠিত মানুষ, যাদের হৃদয়ে দেবতা নিজে বসবাস করেন। এমন কেউ যখন কারো ঘরে পা রাখেন, তখন সেই ঘর ও সেই জীবন এক নতুন দিকে মোড় নেয় যেখানে পরিবর্তনের কল্পনাও কেউ করে না। কিন্তু দুঃখের বিষয়, কিছু চতুর মানুষ এমন সরল ব্যক্তিদের অবহেলা করে, আর সেই সরল ব্যক্তি তার নিঃস্বার্থতা ও সরলতার কারণে কষ্ট পায়। সে কখনো কারো কাছে কিছু প্রকাশও করে না, মন থেকে কেবল দুঃখ সহ্য করতে থাকে। সে দিশেহারা থাকে কারো কাছে বলবে কিনা, যদি বলে তবে ভয়, আর না বললেও মনের মধ্যে কষ্টে পুড়ে যায়। তবে সন্তান, এই বিষয়টি যেন কখনো না ভুলো, যখন এমন কোনো ব্যক্তি যার পরিচয় তুমি নিশ্চিত ন হতে পারে, তিনি আত্মীয়, বন্ধু বা কেউ অপরিচিত, যদি কোনো দুঃসময়ে তোমার ঘরে আসেন, তখন তাকে তোমার ঘর থেকে বিতাড়িত করো না, তার অসম্মান করো না, বরং তাকে আশ্রয় দাও, সাহায্য করো। কারণ যখন তুমি এমন কাউকে সাহায্য করো তখন তুমি নিজেই এক ঈশ্বরীয় শক্তির রূপ ধারণ করো, আর তখন সেই শক্তি তোমার দয়ায় তুষ্ট হয়ে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর করে দেয়। কারণ দুঃখ তো জীবনের অঙ্গ। ভগবান শ্রী রামও কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্ট জয় করে বিজয়ী হয়েছেন। তাই কখনো হাল ছেড়ো না, মনকে সর্বদা এই ভাবনায় স্থির রাখো, সবকিছু মহাদেবের ইচ্ছায় হয়। আমরা কিছুই না, আমরা কেবল মানুষ, আর মানুষের হাতে কেবল কর্ম করার অধিকার আছে। ভালো কর্ম করো, তার ফল যদি দেরিতেও আসে তবু নিশ্চিতভাবে ভালো ফল আসবে। সন্তান, এই কথাটা পরীক্ষিত সত্য, যখনই তোমার জীবনে দুঃখ আসে তার ঠিক পরেই কোনো শুভ ঘটনা ঘটে, আর সেই শুভ কাজ তোমার জীবনে এক নতুন আলো নিয়ে আসে। কিন্তু তুমিও যদি তাকে খুশি করতে চাও, তবে এটি বোঝা অত্যন্ত জরুরি যে তোমার তার সঙ্গে প্রেম ভরা কথাবার্তা বলা উচিত, এবং যখন তুমি তার পায়ে হাত রাখবে তখন তোমার হৃদয়ে এমন অনুভূতি থাকা উচিত যেন তুমি কোনো নারীর নয়, বরং স্বয়ং দেবী শক্তির পাদস্পর্শ করছ। কারণ আমার সন্তান, তার দেওয়া আশীর্বাদ তোমার জীবনে ফলপ্রসূ হবে এবং তোমাকে একটি নতুন দিশা প্রদান করবে। কোনো ব্যক্তির দেওয়া আশীর্বাদ অন্যের জীবনে প্রভাব তো ফেলে বটেই, কিন্তু যে আশীর্বাদ অলৌকিকভাবে কাজ করে তা এমন একটি জীবনের সূচনা করে যা সত্যিই গুরুত্বপূর্ণ। কখনো নিজের মনে দুঃখ রাখো না,
এবং এই ধারণাকে কখনোই মনে বাসা বাঁধতে দিও না যে কারো আগমনে বা প্রস্থানে কোনো কিছু আসে যায় না। কারণ আমার সন্তান, অনেক সময় এমন একজন মানুষ ঘর ছেড়ে চলে যায় যার যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার ঘরে সবকিছু বিশৃঙ্খল হতে শুরু করে। অর্থাৎ সেই শক্তি হ্রাস পেতে থাকে যা তোমার ঘরে বিরাজমান ছিল। কে কোন শক্তি নিয়ে তোমার ঘরে প্রবেশ করছে তা জানা তোমার পক্ষে হয়তো জরুরি নয়, কিন্তু যদি কোনো মানুষের আগমনের পর তোমার ভালো কিছু হতে থাকে, তোমার জীবনে সমস্যা না আসে, সুখ আসতে থাকে এবং এমন কিছু তুমি পেতে থাকো যা আগে কখনো পাওনি, তবে আমার সন্তান, নিশ্চিত জেনে রাখো, এমন মানুষের পা যেন কখনোই তোমার ঘর থেকে বেরিয়ে না যায়। কারণ সে যদি চলে যায় তবে নিশ্চিতভাবে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং দেবী লক্ষ্মী স্বয়ং তোমার ঘর ছেড়ে চলে যাবেন। কারণ সেই ব্যক্তি যদি চলে যায় তবে সেই দিব্য শক্তিও তোমার ঘর থেকে চলে যাবে যা তার মাধ্যমে তোমার ঘরে বিরাজমান ছিল। আমার সন্তান, অনেক মানুষ এমন হয় যারা হৃদয় থেকে একদম পবিত্র হয়। তাদের মন একেবারে নির্মল ও স্বচ্ছ হয়। তারা কারো প্রতি খারাপ কিছু ভাবে না, তাদের মনে কোনো ধোঁকা বা ফাঁকি থাকে না। তারা অত্যন্ত সহজ সরল হয়। দেখতে তারা এমন ভোলা মনে হয় যে মানুষ হয়তো তাদের পাগল ভাবতে পারে, কিন্তু তারা পাগল নয়, বরং দেবতাদের দ্বারা গঠিত এক পবিত্র হৃদয়ের অধিকারী, যাদের হৃদয়ে স্বয়ং দেবী শক্তি বাস করে। এমন মানুষ যখন কারো ঘরে প্রবেশ করে তখন সেই মানুষের জীবন আমূল বদলে যায়। এমন এক পথে জীবন যায় যেখানে সে কোনোদিন ভাবেনি। কিন্তু আমার সন্তান, অনেক সময় এমনও হয়, সেই সহজ সরল মানুষের সঙ্গে যদি কোনো চতুর ব্যক্তি থাকে তবে সে তার অবহেলা করে বসে, আর সেই ভোলা মানুষ তার সরলতার জন্য আরো বেশি কষ্ট পেতে শুরু করে। সে কারো সামনে নিজের দুঃখ প্রকাশ করতে পারে না, না বলে চুপচাপ কষ্ট পায়। সে খুব ভীত থাকে, মনে হয় সে যদি বলেও কেউ বুঝবে না, কিন্তু না বললেও সে ভেতরে ভেতরে দুঃখে পুড়তে থাকে। তাই আমার সন্তান, এটি কখনো ভুলো না যে তোমার ঘরে আসা কোনো মানুষ, সে তোমার নিজের হোক বা আত্মীয় বা বন্ধু, যদি এমন সময় আসে যখন সে দুঃখে বা সমস্যায় ডুবে থাকে তবে তাকে কখনো ঘর থেকে তাড়িয়ে দিও না, অবজ্ঞা করো না, বরং তাকে আশ্রয় দিয়ে সাহায্য করো। কারণ আমার সন্তান, এমন ব্যক্তিকে যদি তুমি আশ্রয় দাও, তার সাহায্য করো, তবে তুমি তার জন্য স্বয়ং এক দেবতুল্য শক্তিতে পরিণত হও। এবং এই কাজ দেখে দেবী শক্তি তোমার ওপর প্রসন্ন হন ও তোমার জীবনের সব দুঃখ দূর করে দেন। কারণ সমস্যা তো জীবনে আসবেই। আমার সন্তান, যখন ভগবান শ্রীরামের জীবনেও এত কষ্ট ছিল তখন তিনি লড়াই করে বিজয় লাভ করেছিলেন। সুতরাং নিজেকে কখনো হতাশ হতে দিও না। মনে রাখো, সবকিছু মহাদেবের ইচ্ছায় হয়। আমরা কিছুই না, আমরা কেবল মানুষ। মানুষের হাতে শুধু কর্ম করা আছে। ভালো কাজ করো, ফল হয়তো একটু দেরিতে আসবে, কিন্তু নিশ্চয় ভালো আসবে, এটা নিশ্চিত। কারণ আমার সন্তান, কখনো এই কথাটি যাচাই করে দেখো বা নিজেই অনুভব করো, যখনই তোমার জীবনে কোনো কষ্ট এসেছে তারপরেই তোমার ভালো কিছু ঘটেছে। আর যদি তোমার এই বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস থাকে যে তুমি যা করেছ তা একদম ঠিক করেছ, তবে নিশ্চিতভাবে তোমার জীবনে যে কষ্ট এসেছে তা দূর করার জন্য তোমাকে সেই সিদ্ধান্তকে গ্রহণ করতেই হবে। আমার সন্তান, এর পাশাপাশি তোমার এই কথাটিও উপলব্ধি করা উচিত যে যদি কেউ তোমার ঘরে আসে বা কেউ তোমার সঙ্গে কিছু বলতে চায় তবে তার কথা শোনার আগেই তোমার কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। কারণ অনেক সময় এমন হয় যে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তুমি তার কথা না শুনেই মাঝপথে তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলতে শুরু করো, যার ফলে সেই ব্যক্তি অত্যন্ত দুঃখিত হয়। তার মনে হয় সে কেন তোমার সঙ্গে এই কথা বলতে গেল। আমার সন্তান, যদি তুমি কারো সাহায্য করতে না পারো তাহলে সমস্যা নেই, কিন্তু এমন কোনো কথা যেন কখনো কারো সঙ্গে বলো না যা তার হৃদয়ে কাঁটার মতো বিঁধে যায় এবং সে মানসিকভাবে কষ্টে পড়ে যায়। কারণ যখন কারো হৃদয়ে এমন কষ্ট হয় তখন তার ভিতরে থাকা দেবীয় শক্তিও কষ্ট পায়। প্রতিটি মানুষের ভিতরেই সেই শক্তি থাকে, আর যখন মানুষ কষ্টে থাকে তখন সেই শক্তিও ব্যথিত হয়। এই কারণে আমার সন্তান, যদি তোমার জীবনে কেউ আসে বা আসতে চায় এবং তার উদ্দেশ্য ভালো হয়, তবে সে যখন তোমার ঘরে প্রবেশ করে তখন তোমার হৃদয় তা অনুভব করবেই। কিন্তু যদি তুমি তাকে উপেক্ষা করো বা তাড়িয়ে দাও তবে শুধু তার ওপর প্রভাব পড়বে না, বরং তোমার হৃদয়ও আঘাতপ্রাপ্ত হবে, জানতেও পারবে না কখন।
কারণ জীবনের প্রতিটি কর্মের ফল হয়, ভালো হোক বা খারাপ, তা তখনই অনুভব হয় যখন আমরা নিজের অন্তর আত্মাকে অনুভব করি। হৃদয় কখনো মিথ্যা বলে না। হৃদয় সবসময় সত্য জানায় যে যা করা হয়েছে তা ঠিক হয়েছে কি ভুল। মানুষ অনেক সময় নিজের মনের যুক্তিকে গ্রহণ করে হৃদয়ের কণ্ঠকে উপেক্ষা করে, কিন্তু হৃদয় তাকে বারবার সতর্ক করে দেয়, আমার সন্তান, যদি কোনো সময় তোমার জীবন কষ্টে ভরে যায়, আর সেই কষ্ট যখন কেটে যায় তখন তা ভুলে যেও না। কারণ জীবন চক্রে সুখ ও দুঃখ একে অপরের পেছনে আসে। যেমন গ্রীষ্মের পরে বর্ষা, তারপর শীত, তেমনি জীবনের ঋতুও বদলায়। যে মানুষ নিজের অতীত ভুলে যায় সে ভবিষ্যতের বিপদ ঠেকাতে পারে না। যখন কারো জীবনে দুঃখ আসে তখন তার পাশে দাঁড়ানো খুব জরুরি। যদি আজ তুমি অন্যের পাশে না দাঁড়াও, তাহলে ভবিষ্যতে তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। কারণ ঈশ্বর সকলের পরীক্ষা নেন, ঈশ্বর প্রত্যেককে সুযোগ দেন। যে যেমন করে তাকে তেমনই ফল দেয়া হয়। আর যদি কেউ মনে করে যে তার জীবনে কোনো কষ্ট আসবে না, তাহলে সেই ভাবনা ভুল। কারণ সৃষ্টিকর্তা সবার প্রতি সমান বিচার করেন। যে যেমন কর্ম করে সে তেমন ফলই পায়। আমার সন্তান, যদি কেউ সচেতনভাবে না ভাবেও, তবু তার অন্তর তাকে জানিয়ে দেয় সে কি ভুল করেছে। কিন্তু মানুষ সেটা জেনেও উপেক্ষা করে, ভাবে আমার জীবনে তো কিছু হবে না। কিন্তু সময় কখন কার উপর ভারী পড়ে কেউ জানে না। যখন সময় খারাপ আসে তখন সেই মানুষই কষ্ট পায় যে একসময় ভাবত তার জীবন সুখেই যাবে। আর যে সময় ভালো আসে তখন মানুষ তার পুরনো দিন ভুলে যায়। আমার সন্তান, কখনোই তোমার অতীতের কষ্টকে ভুলে যেও না। ভুলে যেও না সেই সব মানুষদের যারা তোমার পাশে ছিল। এবং তোমার জীবনে আর যেন তেমন কষ্ট না আসে এই চিন্তা করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখো। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে।